ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আর আমার ছোট্ট বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। গাছপালা আমার ভীষণ পছন্দ, আমার বলে নয়, কথাটা ভুল হবে, সবারই, প্রত্যেকটা মানুষেরই গাছপালা ভীষণ পছন্দ হয়। আর সেগুলো যদি ভালো করে যত্ন করা যায় তাহলে তো আরোই আনন্দের শেষ হবে না, তাই না? তো এই দেখুন, দেখাচ্ছি ফুলগুলো, ধুতরা ফুল ফুটেছে, রোদের তাপের জন্য না কীরকম হয়ে গেছে গাছগুলো। তো যত্ন করার না সময় হয়ে উঠছে না, যত্ন করলে এই গাছগুলো না আরও সুন্দর হয়ে আছে ওঠে। আর বেলি গাছটা দেখুন কত কুড়ি চলে এসছে। আর নীলকণ্ঠ ফুলটা তো অপূর্ব অপূর্ব, থোকা নীলকণ্ঠটা আজকে একটাই ফুটেছে। দেখিয়ে দিলাম গাছপালাগুলো। নিচে যাচ্ছি, থাকা যাচ্ছে না, প্রচুর গরম, প্রচুর। চলুন নিচে গিয়ে দেখি কি করা যায়, রান্না বাড়ি, খাওয়া দাওয়া। চলুন, হ্যাঁ, সোজা চলে আসলাম রান্নাঘরে। এখানে থানকুনি পাতা আর ব্রাহ্মী শাকটা তুলে রেখেছি, ছেলে মেয়ের সকালবেলা উঠে আমি দিই। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, চায়ের কালারটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর এসছে চায়ের কালারটা। তো চা খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুরু হয়ে যাবে কাজকর্ম। ও আর একটা কথা তো একদম বলতে ভুলে গেছি, আমি না কালকে নতুন একটা বিস্কিট বানিয়েছি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, শুধু দেখিয়ে দিলাম। পরবর্তীকালে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখুন বিস্কিটগুলো দেখতে হয়তো একটু অন্যরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বিস্কিটটা। আর আমি আপনাদেরকে শেয়ার করব না, এটা কখনো হয়? চলুন পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর বিস্কিটগুলো হয়েছে। সকালে আমার কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে। এই যে এখানে কাপ রেখে দিয়েছি, আর এখানে একটু ছোলা ভিজিয়েছি। আর এদিকে কিন্তু সকালের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, এটা ডালিয়া বসিয়ে দিয়েছি আমি সবজি দিয়ে, পেঁয়াজ টেয়াজ ছাড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখুন নতুন কড়াইটা যেটা এনেছিলাম, কি ভালো লাগছে না কড়াইটা দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আর নতুন জিনিসে রান্না করতে তো মজাই আলাদা। আর নতুন কড়াইটা কিন্তু আমি উদ্বোধন করলাম আজকে থেকে শুরু হয়ে গেল রান্না। বেরিয়ে পড়লাম সকালবেলা, এদিকে রান্নাঘরে টিফিন করে নিলাম, ছেলে মেয়েকে দিয়ে দিলাম। আমি খাইনি, আমি এসে খাবো। তো যেহেতু ওর বাবা ছিল, পতিদেব ছিল, তো বললো চলো ভোরটা দিয়েই আসি। দিয়ে এসে ও খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরিয়ে পড়লো। তারপরে এদিকে আবার আমি রান্না বসালাম। আর হ্যাঁ, এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই যে শাক ভাজা করছি, কালো জিরে রসুন ফোড়ন দিয়ে। একটু ছোলা ছিল, ঘরে ছিল, জানি না কেমন লাগে, একটু ছোলা দিয়েছি, একটু আলু দিয়েছি, ছোট্ট একটা আলু কেটে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দেব। আর এখানে এই যে বেগুন ভাজা হয়ে গেছে। জানি না কীরকম হবে, ছোলা দিয়ে এই ফার্স্ট টাইম আমি করছি শাক ভাজা, এখনো হয়নি, দেরি আছে। যে আমার মেয়ে ঠাকুরঘর আজকে পরিষ্কার করলো, সমস্ত সবাইকে চান টান করে পরিষ্কার করে দিয়েছে। এবার ও পুজোটা করে নেবে। আর ওইদিকে তো আমি রান্না করছি। আর এই যে আমার গপু সোনা বসে আছে, চান হয়ে গেছে ওর। সমস্ত কাজবাজ হয়ে গেল, সেরে নিলাম, নিয়ে এবার চারজনে মিলে বেরিয়ে পড়লাম। এবার যেহেতু ওর অন্যদিন ছুটি থাকে না, আজকে রবিবার ছুটি, তো সবাই মিলে আজকে কোথায় গেলাম পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর আমাদের সমস্যা অনেক দিন থেকেই হচ্ছিল, আর আমরা কিন্তু ঘুরতে খুব কমই যাই, কেন সময় হয়ে ওঠে না। এদিকে বাচ্চাদের পড়াশোনা, মাস্টার দিদিমণি, তারপর ওর কাজকর্ম, আমার নিজের কাজকর্ম, হয়ে ওঠে না। ঘুরতে আমরা থরেই যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না কোথাও। তো চোখের সমস্যা হচ্ছিল সবারই, তো চোখ দেখাতে যাচ্ছি। আর এদিকে ছেলে দেখুন গাড়িতে কি করছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, চ্যানেলটা ঘাটাঘুটি করছে। আমি দেখি তুই কি করছিস, ভিডিও করে রাখছি, তো তাই দেখিয়ে দিলাম আপনাদের। এই যে ও গাড়ি চালাচ্ছে, এবার এগোচ্ছি, যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতার ওইদিকে। এদিকে বন্ধ ছিল সেদিনকে, তো ওইদিকেও গিয়ে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ ছিল।
চাইলে আমরা গাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু গাড়ি নিয়ে গেলাম না, যেহেতু আমি বাচ্চাদের কখনো কোনো দিনই মেট্রোতে কোনো দিন চাপানো হয়নি। তো ওরা তো ভীষণ খুশি মেট্রোতে চেপে, ফার্স্ট টাইম উঠবে মেট্রোতে। আমি চেপেছি অনেকবার, যেহেতু আমাকে পার্লারের প্রোডাক্ট আনতে যেতে হয় কলকাতার দিকে, আমি অনেকবারই উঠেছি, অনেকবার যাওয়া আসা করেছি। তো ওরা তো ভীষণ খুশি, অসম্ভব খুশি। আর বাচ্চাদের এই খুশিটাই তো ভালো লাগে, তাই না? মা বাবার এটাই তো বেশ ভালো লাগে। সব বাবা মা তো তাই চায় যে বাচ্চাদের মুখে সবসময়ের জন্য হাসি থাকে। এই যে তারপরে উঠে পড়লাম, তারপর ছেলে বারবার জিজ্ঞেস করছে, মা আমি শুনেছি মাটির নিচ দিয়ে যায়, তো মাটির নিচ দিয়ে যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? শুধু ওয়েট করেই যাচ্ছিল, আর এত প্রশ্ন। তারপর চলে আসলাম আমরা চশমার দোকানে। প্রথমে ডাক্তারের সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তারপরে হেঁটে হেঁটে গেলাম ডাক্তারকে মানে ওখানে তো ডাক্তার ছিল না, তারপর অন্য একটা জায়গায় গেলাম, গিয়ে ডাক্তার দেখালাম। সবাই মিলে একবার চেক আপ করে নিলাম চোখের। কি সমস্যা, হ্যাঁ, এত সমস্যা, মানে মানুষের সমস্যার শেষ নেই। যাই হোক, এদিকে তো আমি গোপাল সোনাকেও নিয়ে গেছি, এবার সবার এদিকে চেক আপ চলছে। তারপরে একবারে চেক আপ করে নিয়ে চশমাও বানাতে দিয়েছি আমি। বানাতে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এইদিকে আবার ছেলের জুতো লাগতো, মেয়ের জুতো লাগতো, সেগুলো সব একবারে কেনাকাটি করলাম, করে নিয়ে সোজা বাড়ি আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আমাদের। সেদিনকে বেরিয়েছিলাম আমরা 2:30 কি 3টের সময়, বাড়ি আস্তে আস্তে হয়ে গেছিলো 10টা, 10:30। আর রান্নাবাড়ি তো আমি করে রেখেই গিয়েছিলাম। এসে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একদম পুরো ঘুম, কেন প্রচুর জার্নি হয়ে গেছিলো, প্রচুর। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর সবাই ভালো থাকবেন, বাই বাই। পুরো ভিডিও কিন্তু দেখতে থাকুন, এখনও কিন্তু আমার মেয়ের কাছে তো কয়েনগুলো একেবারেই নতুন লেগেছে। মেট্রোর টিকিট আবার এরকম হয় নাকি, এরকম কয়েন হয়? তো যাই হোক, ওটাও দেখছিল বারবার, আপনারা দেখিয়ে দিল। আর এই যে মেট্রোতে আমরা বসিনি, দাঁড়িয়েছিলাম, জায়গা ছিল না। আর এই যে গোপাল সোনার একটা ভক্ত, ছোট্ট ভক্ত, ও নাকি ভীষণ ভালোবাসে গোপালকে, ওর মা বলছিল। কি ভালো লাগছে না, মানে এত ছোট ভক্ত, ওকে দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসছে ওর কাছে, এসে ওকে আদর করলো। আর আমরা মেট্রো থেকে নেমে পড়লাম, আর পুরো তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, পুরো চশমা ধোঁয়া দেওয়া হয়ে গেছে, পুরো মুছে নিলাম, নিয়ে এবার আমরা নামছি